সবকিছু ঠিকঠাকই ছিল। শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই। ফুটবল ইতিহাসের প্রথম কোনো প্লেয়ার হিসেবে ইউরোপের বাইরে থেকে ব্যালন ডিওরের সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন নেইমার জুনিয়র। এরপর তাকে নিয়ে শুরু হয় ইউরোপের জায়ান্ট ক্লাবদের মধ্যে কারাকারি। নিজের পছন্দ অনুযায়ী বেছে নেন বার্সেলোনাকে। অনেকেই বলেছিলেন এত কম বয়সে নেইমার ইউরোপে গিয়ে ভালো করতে পারবেন না, কিন্তু বল পায়ে অলৌকিক সব কাজ করে বেড়ানো নেইমারকে থামানোর সাধ্য কার? বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম সিজনেই করলেন বাজিমাত। নিজের সর্বশেষ সিজনেও দলকে জেতালেন চ্যাম্পিয়ন্স লিগ। বার্সা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে নেইমারের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। করেছেন প্রত্যেকটা নকআউট স্টেজে গোল। জাতীয় দলের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ম্যাচ প্রতি নেইমারের গোল অ্যাসিস্ট মেসি রোনালদোর চেয়েও বেশি। কনফেডারেশনস কাপের ফাইনালে ওই সময়ে টানা 34 ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে বধ করেছেন একাই। এরপর ব্রাজিলকে এনে দিয়েছেন একমাত্র অধরা অলিম্পিক মেডেল। নিজের প্রথম বিশ্বকাপটাও শুরু করেছিলেন রূপকথার মতো। অভিষেক বিশ্বকাপে 4 গোল করার পর ইনজুরির সেই হৃদয় বিদারক ঘটনা ব্রাজিল ফ্যানদের হয়তো এখনো কাঁদায়। সর্বশেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে একাই ম্যাচ বের করার পর ব্রাজিল যেভাবে হারলো, এরপর নেইমারকে আসলে দুর্ভাগা ছাড়া আর কিছুই বলার নেই।